নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সবার জনপ্রিয় খুবই টেস্টি এবং হেলদি নুডলস। তো বন্ধুরা, কিভাবে এটি তৈরি করব চলো শুরু থেকে দেখে নিই। আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি আর জলটা আমি গরম করে নিয়েছি। গরম জলে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 150 গ্রাম পরিমাণ চাউমিন। তো এগুলো অনেক লম্বা, তাই আমি এগুলোকে ভেঙে দেব, আর না হলে প্রেসার কুকারে দেওয়া যাবে না, তাই মাঝখান থেকে ভেঙে আমি গরম জলে একসঙ্গে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেব এবং 2টো সিটি দিয়ে দেব। আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এভাবে সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তো আমি সব সময় সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিই, আজকে আমি দিতে ভুলে গেছি, তাই এখন হলুদটুকু দিয়ে দেব। হলুদটা দিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচনো। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়তে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম পাস্তা সবগুলো একসঙ্গে যাতে ভালোভাবে মিশে যায়। হলুদটা আমি আগে দিয়েছি, যার জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। আবারও খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে এই লবণ আর লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়।
পাস্তা চাউগুলোকে যত বেশি নেড়েচেড়ে যত বেশিক্ষণ ভাজবো তত খেতে টেস্ট ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। মিট মশলাটা দিয়ে খুব ভালোভাবে এটাকেও মিক্সড করে নিতে হবে। এই নুডলসটা তৈরি করার সময় সবগুলো মশলা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে একটু একটু করে মশলা দিতে হবে আর ভাজতে হবে। একবারে সমস্ত মশলা দিয়ে দিলে এখানে দলা পাকিয়ে যাবে। একদম শেষ পর্যায়ে এসে এবার আমি দিয়ে দেব এতে 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে সেন্ট এবং স্বাদ দুটোই ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আমি গরম গরম সার্ভ করব। এটি খেতে ভীষণই ভালো লাগবে। আশা করছি বন্ধুরা তোমাদেরও ভিডিওটি দেখে খুব ভালো লাগবে। একটি লাইক অবশ্যই দেবে। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে। পরবর্তী নতুন নতুন নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।